কয়েক বছরে স্বৈরাচার শেখ হাসিনার সাবেক এপিএস খায়রুল ইসলাম বরিশালে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয়রা বলছেন, জমি জমায় মূল নেশা ক্ষমতাধর সাবেক ওই কর্মকর্তার। ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা সহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন অঢেল সম্পদ। নামে বেনামে জমি, একাধিক বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট, গরুর খামার ও পেট্রোল পাম্প রয়েছে তার। বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড গ্যাস্টারবাইন এলাকায় প্রধান সড়কের পাশেই প্রায় ৫ একর জমির ওপর বিশাল সুউচ্চ সীমানা প্রাচীর দিয়ে একটি বহুতল বাংলো নির্মাণ করেছেন তিনি। বাড়ির ভিতর করেছেন গরুর ফার্ম। বাংলো বাড়ির পাশে সরকারি খাল দখল করে গড়ে তুলেছেন বসতি। ওই খালের বিপরীতে প্রায় ৪০% জমিতে বাউন্ডারি দিয়ে নির্মাণ করেছেন মার্কেট, যার নাম দিয়েছেন পিএস মার্কেট। তার বিপরীতে রয়েছে ৯.৫% বাউন্ডারি দেয়া একটি প্লট। এর বাইরে কুয়াকাটায় মহিপুর মৌজায় ১৫ একর জমি, বরগুনার আমতলীতে মেয়ের নামে মেঘমালা ফিলিং স্টেশন এবং তার বিপরীতেই কয়েক একর ফসলি জমিও রয়েছে অবসরে যাওয়া এই আমলার। এছাড়া ঢাকার উত্তরায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ৫ কাঠা আয়তনের একটি প্লটে ৭ তলা বাড়ি। একই প্রকল্প থেকে দ্বিতীয় স্ত্রীর নামেও একটি প্লট ও ভবন। মোহাম্মদপুরে বীর উত্তম নুরুজ্জামান রোডের কসমোপলিটন ভবনে ৪,০০০ বর্গফুটের বাণিজ্যিক স্পেসে SM ট্রাভেলস এবং মেঘমালা কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠান। ধানমন্ডি শেখ জামাল মাঠ সংলগ্ন কসবা ভবনে ২,৮০০ বর্গফুটের একটি ফ্ল্যাট। সায়েন্স ল্যাব সংলগ্ন কলেজ স্ট্রিট রোডে একটি ১০ তলা ভবনে ২,২০০ বর্গফুটের দুটি ফ্ল্যাটের মালিক সাবেক এই আমলা। নিজের বাড়িতে আছে না, আমতলী না কোথায় যেন বাড়ি আছে, সেখানে আছে। এরকম অনেক জায়গায় আছে। ঢাকায় কিনে আছে থাকতে পারে, কারণ ঢাকায় থাকে যখন ঢাকায় আসি প্লটটা অবশ্যই। কুয়াকাট একদম প্রপারই আছে। আর কুয়াকাটার আগে আমার ইয়ারা কয় কি ওই একটা পাম্প আছে যাইয়া কি পাম্প আছে, হ্যাঁ আমতলী যে সরকারি চাকরি করলে এত টাকা কেমনে হয় আমরা আইডিয়া না। এর মধ্যেও আসছিল, মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না, মানে সপ্তাহে কোনো দিন আসে, আবার দেখা যায় ১ মাস ২ মাস পর আসে। আসছিল কবে? এই গ্যাস সপ্তাহে গেছে। প্রতি বছরের ৫ ডিসেম্বর ৫,০০০ লোকের সমাগম ঘটিয়ে বিশাল মাহফিলের আয়োজন করতেন এই খায়রুল ইসলাম। মাহফিলে আগতদের জন্য বেশিরভাগ সময়ই গরু জবাই করে আপ্যায়নের ব্যবস্থাও করাতেন। একটা প্লট আছে, এই যে দোকান ওই বেশি জমিটা সোজা। একজন সরকারি কর্মকর্তা এত কিছু করে, তার তো আর কোনো এই যদি বিজনেস থাকে সেটাই চালানো হতো। বিজনেস যেহেতু নাই, তাহলে বাড়িতে দেখছেন আপনি যে একজন সরকারি কর্মকর্তার বেতন কত হইতে পারে, ২ লাখ ৩ লাখ। তা দিয়ে যদি এত সম্বাদ করতে পারে, এটা কি সম্ভব? প্রাইভেট কারে আসে, নিজের না ভাড়া সেটা তো বলতে পারি না, কিন্তু গাড়ি নিয়ে আসে। গাড়ি নিয়ে সবসময় একটা গাড়ি নিয়ে আসে না? না, কালার চেঞ্জ হয় তো মাঝে মাঝে, একাধিক গাড়ি ২-১টা থাকতে পারে। ওই একই দাম, এক সময় কিনছে আর কি। এটা তো বললাম, ওইটা যে রেট কয় না, ওই রেটই ২ লাখের মানে একটু বেশি সম্ভবত। খালের থেকে এই পর্যন্ত ৮০ ফিট আছে। এই গড়টা সরকারি জায়গায়। এখান দিয়ে যত চোখ যায়, এই দেখেন ওই রাস্তা CMB রাস্তা হইতে সব এই প্রধানমন্ত্রীর পিএসের। কিন্তু এখানে মাঝে মাঝে আইতে হে গাড়ি নিয়ে, বা এখানে মাহফিল করতে গরু জব দিয়ে খাওয়াইতে। এখানে কি দিয়ে করছে কেমন কম বাড়িয়েছে অনেক, প্রায় জেলায় তার বাড়ি আছে। আমরা দোকান আছে যাইয়া এখানে ৯টা। ম্যানেজার মামুন বলেন, ৫ আগস্টের পর খায়রুল কোথায় আছেন তিনি জানেন না। প্রয়োজন হলেই তিনি মামুনকে কল দেন। আপনার সাথে যোগাযোগ হয় কিনা? ফোন দিলে যোগাযোগ হয়, নাইলে হয় না ভাই। আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন না? দেশেও নাই। কমে আছে বলবো কেন, তাও জানেন না? হেরা কি বলে না, মানে আপনারে ফোন দেয়, কিন্তু আপনি চাইলে তারা ফোন দিতে পারেন না, নাম্বারও নাই। না। অবৈধ সম্পদের মালিক এসব ডেভিলদেরকে পেলে আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। ডেফিনেটলি ডেভিলের মধ্যে পড়বে। এই আপনি যে ক্রাইটেরিয়া বলছেন, এটা আমার নির্দেশনায় আছে যে এরকম অবৈধভাবে সম্পদের মালিক বা এসে তারা ডেভিলের মধ্যেই পড়বে এবং তারা ডেভিল হান্টের উপযুক্ত পার্সন তাদেরকে ধরার জন্য। আমি জানি যে পালাই আছে, তো যদি আপনারা কোনো রকম ইনফরমেশন পান বা আমরাও এটা ট্রেস করার চেষ্টা করছি, যদি আসে তো অবশ্যই ধরে ফেলব। দুদক জানায়, বিষয়টি কেন্দ্রে অবহিত করে অনুমতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর অভিযোগ দিতে পারে, অথবা মিডিয়া কোনো নিউজ দিলে আমরা সেটাকে আমলে নিয়ে আমরা সেটা আমাদের কমিশনে পাঠাবো। আমাদের মাননীয় কমিশন অনুমোদন দিলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ২০০৯ সালে সিনিয়র সহকারী সচিব ছিলেন খায়রুল ইসলাম। শেখ হাসিনা সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পান। সবশেষ গত বছরের ২ জুলাই সচিব হিসেবে অবসরে যান। খায়রুল ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে মেঘমালা এবং ছেলে সৌরদীপ যুক্তরাজ্যে বসবাস করেন। আর বিপুল অর্থ বিনিয়োগ করে দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহানকে ৫ বছর আগে তুরস্কে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।